ওকে, সো আমরা আরেকটা চ্যাপ্টারে চলে আসলাম, যেটা হলো 3.2। তো এখানে মনে রাখতে হবে 3 চ্যাপ্টারটার মধ্যে মোট 7টা পার্ট, 3.1 থেকে 3.7। ইটস আ ভেরি লং চ্যাপ্টার। এর মধ্যে মেইনলি 3.5, 6, 7 থেকেই সিকিউ হয়। তো তাহলে 1, 2, 3, 4 কেন করবো? কারণ 1, 2, 3, 4 ছাড়া 5, 6, 7 আবার বুঝবো না। দ্যাটস ওয়াই 1, 2, 3, 4 করতে হবে। তো চলো আমরা 3.2 স্টার্ট করি। হিয়ার উই গো। 3.2 3.2 আমাদের শুরু হচ্ছে সেকশন ফর্মুলা নামের একটা ফর্মুলা দিয়ে। এটা কি সেকশন কখন হয়? চলো দেখি। ধরো এখানে একটা পয়েন্ট আছে যেটার নাম হলো এ, এবং এখানে আরেকটা পয়েন্ট আছে যেটার নাম হলো বি। তুমি এ আর বি কে কানেক্ট করলেই একটা স্ট্রেইট লাইন পাবা, তাই না? এখন এ আর বি এর মাঝখানে যদি আরেকটা পয়েন্ট নিয়ে আসো সি, তাহলে দেখা যাচ্ছে যে এটা দুইটা পার্টে ভাগ হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় সেকশন করা বা বিভক্তিকরণ করা। ঠিক আছে? তো এই বিভক্তিকরণ বা সেকশন ফর্মুলা আবার দুই রকম। একটা হচ্ছে অন্তরে অন্তর্বিভক্তি, অন্তর্বিভক্তি, আরেকটা হচ্ছে বহির্বিভক্তি, বহির্বিভক্তি। অন্তর্বিভক্তি ইংলিশ কি? ইন্টারনাল সেকশন। আর বহির্বিভক্তি মানে কি? বহির্বিভক্তি মানে হলো এক্সটার্নাল সেকশন। চলো তাহলে শুরু করি। আমরা শুরু করতেছি এখানে ইন্টারনাল সেকশন দিয়ে। এটা পারলে পরেরটাও বুঝবা। ইন্টারনাল সেকশনের ফর্মুলা শিখতেছি। বাংলায় হলো অন্তর্বিভক্তি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো অন্তর্বিভক্তি শিখতে যাচ্ছি। এ, এইটার কোঅর্ডিনেট ধরলাম x1, y1। বি, পি এর কোঅর্ডিনেট ধরি x2, y2। সি কত, এটা আমরা বের করতে চাচ্ছি। সি হচ্ছে x, y। এখন এটা তো দুইটা পার্টে ভাগ হয়েছে, এসি আর বিসি। এই এসি আর বিসি এর যে রেশিওটা সেটা দেয়া থাকবে তোমার কাছে। এসি আর বিসি কে m1:m2 বলা যায়। এটা হলো m1 আর এটা হলো m2। এইখানে একটা সাইড নোট লিখে রাখা অত্যন্ত জরুরি। যেই পয়েন্টে সেকশন বা বিভক্তিকরণ হবে, যেই পয়েন্টে বিভক্তিকরণ বা সেকশন হবে, রেশিওতে সেই পয়েন্টটা দুইবার আসবে। রেশিওতে তা দুইবার আসবে। কথাটার অর্থ কি? এটা দেখে তুমি বুঝতে পারবা, রেশিও দেখে কিভাবে বুঝবা যে কোন পয়েন্টে সেকশন হয়েছে, বা অনুপাতটা দেখে তুমি কিভাবে বুঝবা কোন পয়েন্টে বিভক্তিকরণ ঘটেছে। এসি বিসি কে দুইবার আছে? সি। তাহলে এই রেশিওটা হচ্ছে m1:m2 যেটা দেয়া সেটা হলো এসি বিসি, সি পয়েন্টে বিভক্তিকরণটা ঘটেছে। এখন এটার জন্য ফর্মুলার যে প্রমাণ সেটা আসলে দেখানোটা আননেসেসারি, তো সেটা আমি দেখালাম না এখানে। আমি তাই ডিরেক্ট ফর্মুলা বলবো। ফর্মুলাটা মনে রাখার জন্য একটা বাগধারা মনে রাখতে হবে। কি বিপদে এসে পড়লা নাকি যে বাংলা পড়তেছো? বাগধারাটা হচ্ছে উদর পিণ্ডি বুধর ঘাড়ে। এই বাগধারাটা অনেকেই 9, 10-এ পড়ে। বুধর ঘাড়ে, অনেকে আবার পড়ে না। উদর পিণ্ডি বুধর ঘাড়ে কথাটার অর্থ কি? কথাটার অর্থ হলো একের দোষ অন্যের ঘাড়ে চাপানো। একের দোষ অন্যের ঘাড়ে চাপানো। যেমন ক্রিকেট টিম হারলে আমরা বলি মাঠের দোষ, ওরকম খেলোয়াড়দের কোনো দোষ নাই। একের দোষ অন্যের ঘাড়ে চাপানো। তো এই ম্যাথে তুমি কি করবা? একের দোষ দুইয়ের ঘাড়ে চাপাবা আর তোমার সূত্র এসে পড়বে। কি সুন্দর সিস্টেম! চলো করে ফেলি। তোমার টার্গেট হলো এক্স বের করা। এক্স এর ক্ষেত্রে তুমি যেটা করবা, m1 এর সাথে x2 প্লাস m2 এর সাথে x1, নিচে ফিক্সড m1 প্লাস m2 হবে। একের দোষ দুইয়ের ঘাড়ে চাপাবা, দুইয়ের দোষ একের ঘাড়ে চাপাবা। যদি y বের করতে চাই, y এর ক্ষেত্রে কি হবে? m1 y2 প্লাস m2 y1, নিচে কি হবে?
নিচে হবে m1 প্লাস m2। সো এই হলো আমাদের ফর্মুলা, অন্তর্বিভক্তিকরণ বা ইন্টারনাল সেকশনের ফর্মুলা হলো এটা। ঠিক আছে, তো আমি আবারও বলতেছি m1x2 m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1y2 m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। চলো তাহলে শুরু করি ম্যাথ। যে বিন্দু 1,4 এবং 9,-12 এর কানেক্টিং যে লাইন সেটাকে 5:3 রেশিওতে ইন্টারনালি মানে মাঝখান দিয়ে আসছে বিন্দুটা ভাগ করবে, তার কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কত হবে এটা জানতে চাওয়া হলো। তুমি প্রশ্নের মধ্যেই করবা, আমি এখানে করি। এটা হলো x1, এটা হলো y1, এটা হলো m1, এটা হলো m2, এটা হলো y1, এটা হলো x2, এটা হলো y2। ফর্মুলা কি? ফর্মুলা ছিল x সমান m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো m1 মানে কত 5, এর সাথে আসবে কত 9, 5 ইন্টু 9 প্লাস m2 কত 3, তার সাথে আসবে x1 মানে হলো 1, 3 ইন্টু 1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 মানে হবে 5 প্লাস 3। সেখান থেকে যা আসবে সেটাই অ্যান্সার। এবং y এর ভ্যালু যদি বের করি সেটা হচ্ছে m1 ইন্টু y2 প্লাস m2 ইন্টু y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখানে কত হবে? এখানে y1 হচ্ছে গিয়ে 4 এস না m2 এর সাথে আসবে, m1 এর সাথে আসবে y2, m1 হচ্ছে 5, y2 হচ্ছে -12। সো 5 ইন্টু -12 প্লাস m2 এর সাথে আসবে y1 মানে 3 ইন্টু 4, 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 5 প্লাস 3। সো এখান থেকে আরেকটা অ্যান্সার আসবে। 5 নং 45 আর 3 হয় 48, 48 ডিভাইডেড বাই 8 মানে হলো 6, আর এখানে হলো -60 আর 12 -48 বাই 8 -6। সো x, y পয়েন্টটা আমরা খুঁজে পেলাম 6, -6, এটাই অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছো। ইট ওয়াজ আ ভেরি সিম্পল ম্যাথ। এগুলো এমসিকিউতে আসে, রিটেনে খুবই কম আসে, বাট আসে। রিটেনে এখান থেকে যা আসে সেটা তুমি দেখলেই বুঝতে পারবা। তো এরপরে আমরা আরেকটা জিনিস একটু করি, যে বহির্বিভক্তিকরণ। বহির্বিভক্তি ইংলিশ হলো এক্সটার্নাল সেকশন। তো এক্সটার্নাল সেকশনের ক্ষেত্রে কি হবে? এক্সটার্নাল সেকশনের ক্ষেত্রে ধরো এ আছে, বি আছে, এ আর বি দুই পাশেই এক্সটেন্ডেবল, দুই পাশেই এটাকে বাড়াইতে পারবা। তো অ্যাকর্ডিং টু দিস থিওরি, এটাকে যদি তুমি এক্সটেন্ড করে সি পর্যন্ত আনো তাহলেও রেখাটা দুই ভাগে ভাগ হয়। তখন রেখাটা হয় হচ্ছে গিয়ে এসি m1, বিসি m2। আমি জানি তুমি কি ভাবতেছো। তুমি সবসময় এতদিন ধরে ভাবছো যে বিভক্ত করা বা ভাগ করা মানে মাঝখান দিয়েই করতে হবে, বাট ম্যাথে এটার এক্সটেন্ডের অংশটাকেও একটা বিভক্তিকরণের মধ্যে বলা হয় বা সেকশনের মধ্যে বলা হয়। চলো তাহলে এটাই কি হবে দেখে নিই। এটার ফর্মুলা আর আগেরটার ফর্মুলা সেম। এখানে x2 y2 আছে। তো তোমার টার্গেট কি? তোমার টার্গেট হলো সি বের করা। সি হচ্ছে x, y। সো x হবে হচ্ছে গিয়ে m1 x2 m2 x1, এটা ঠিকই আছে, বাট x আর এখানে আছে বহির। বহির মানে ব দিয়ে কি হয়? বিয়োগ। এক্স মানে কি? যেটা চলে গিয়েছে। সো এখানে মাইনাস হবে, আর এখানে নিচে হবে m1 মাইনাস m2। সিমিলারলি y এর ভ্যালুটাও তুমি যখন বের করতে যাবা তখন m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2 হবে। ঠিক আছে, সো এই হলো আমাদের বহির্বিভক্তি বা এক্সটার্নাল সেকশনের জন্য ফর্মুলা। এক্সটার্নাল সেকশনে সবই ঠিক থাকে, শুধু একটা মাইনাস আসে। ইন্টারনাল সেকশনে প্লাস ছিল, এক্সটার্নাল সেকশনে মাইনাস হয়। চলো তাহলে শুরু করি। বলে দিয়েছে যে এটা হলো x1, এটা হলো y1, এটা হলো x2, এটা হলো y2,
সংযোগ রেখাকে 3:4 অনুপাতে, এটা হলো M1, এটা হলো M2, বহির্বিভক্তি করে। সো আমরা এক্স এর ভ্যালু বের করতে চাচ্ছি। এক্স সমান কি M1 x2 মাইনাস M2 x1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2। আচ্ছা, M1 কত? M1 লিখছি 3k, আর x2 হচ্ছে গিয়ে 9। সো এখানে আসবে 3 ইন্টু 9 মাইনাস M2, M2 হচ্ছে 4, x1 হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 4। আর y যদি বের করতে চাই, y হবে M1 y2 মাইনাস M2 y1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2। সো M1 কত? M1 হলো 3 ইন্টু y2, y2 হলো মাইনাস 12 মাইনাস M2, M2 হচ্ছে 4 ইন্টু y1, y1 হচ্ছে 4। নিচে M1 মাইনাস M2, 3 মাইনাস 4। অ্যান্সার নেগেটিভ আসুক, কোনো অসুবিধা নাই, ভয় পাওয়ারও কিছু নাই। 27 থেকে 4 গেলে হয় 23, সো এখানে আসবে মাইনাস 23 এবং এখানে আসবে 52। সো x, y ইজ ইকুয়ালস টু মাইনাস 23, 52। আই নো তোমাদের অনেকের মনে কিছু প্রশ্ন রয়ে গেছে যে কিভাবে এই ঘটনাগুলা ঘটে, এগুলার এক্সপ্লেনেশন আসতেছে, জাস্ট একটু ওয়েট। মিড পয়েন্ট বা মধ্যবিন্দু, এই মিড পয়েন্টটা কোথায় হয় বাবা? এখানে এ আর এখানে যদি বি ধরি, মিড পয়েন্টটা অবশ্যই মাঝে হয়। মাঝে মানে কি? ইন্টারনাল সেকশন বা অন্তর্বিভক্তিকরণের সূত্র এখানে খাটবে। যখন মিড পয়েন্ট হবে, রেশিওটা কি হবে? মানে ও যা হবে, এসি যা হবে, বিসিও তো তাই হবে। রেশিও হবে 1:1। সো এটা x1, y1 এবং এটা x2, y2 যদি ধরি, 9, 10-এ তুমি এটার একটা ফর্মুলা পড়ে আসছো। সেটা x সমান কি ছিল? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y সমান ছিল y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। কেমনে হয়েছে দেখো, m1 হচ্ছে 1 ইন্টু x2 প্লাস 1 ইন্টু x1, এই যে এটা ডিভাইডেড বাই 1 প্লাস 1। আবার 1 ইন্টু y2, 1 ইন্টু y1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। সো এটার ফর্মুলাটা ডিরেক্টলি 9, 10-এ এইভাবে ছিল। এটা অ্যাকচুয়ালি ইন্টারনাল সেকশনের ফর্মুলা থেকেই আসে। সো এই হলো ঘটনাটা, যেটা আমাদের পরের টাইপগুলোতে লাগবে। তো চলো দেখি, এটা 9, 10-এ ছিল, আর এখন ইন্টারে আসবে এইটা ট্রাইসেকশন পয়েন্টস। পয়েন্টস তার মানে এটা অবশ্যই একটা প্লুরাল। সমত্রিখণ্ডন বিন্দু, এটা সবসময় দুইটা হয়। ধরো এ আছে, বি আছে, এই এ আর এ বি। এ হচ্ছে x1, y1, বি হচ্ছে x2, y2। এটাকে সমান 3 ভাগে ভাগ করবে এমন বিন্দু কয়টা হবে? প্রশ্ন হলো সেটা। এটাকে সমান 3 ভাগে ভাগ করবে এমন বিন্দুর সংখ্যা অ্যাকচুয়ালি হলো 2টা। ঠিক আছে, এটাকে সমান 3 ভাগে ভাগ করবে এমন বিন্দুর সংখ্যা হলো 2টা। দেখো এইখান দিয়ে একটা আসবে, এইখান দিয়ে একটা আসবে, ঠিক আছে। সো একটার নাম দিই আমরা পি, আর একটার নাম দিই কিউ। পি এর স্থানাঙ্ক লিখি x, y, কিউ এর স্থানাঙ্ক লিখি x প্রাইম, y প্রাইম। যেহেতু সমান, যখনই সম বা ট্রাইসেকশন বা মিড পয়েন্টস এগুলো আসবে, তখন এখানে 1:1:1, মানে সবই সমান, অনুপাত সবসময় সমান হবে, 1, 1, 1 এখানে আসবে। ঠিক আছে, তারপরে এখন আমরা চাচ্ছি এই পি আর কিউ দুইটা স্থানাঙ্ক বের করতে। সমত্রিখণ্ডন বিন্দু সবসময় দুইটা হয়, ট্রাইসেকশন পয়েন্টস সবসময় দুইটা হবে। দুইটা একসাথে বের করা পসিবল না, একটা একটা করে বের করতে হবে। তো যখন তুমি পি বের করবা, তখন তুমি কিউ কে ভুলে যাও, শুধু পি নিয়ে কাজ করো। এখন যেটা করানো হচ্ছে, এটা হচ্ছে রিটেনে আসলে এভাবে করবা। রিটেনে এই ম্যাথ আসে আসলে ওই শুরুর পরীক্ষাটাতে আসতে পারে, এছাড়া আরেকটা চ্যাপ্টারের একটা পার্ট হিসেবে এটা আসতে পারে, মানে একটা অঙ্কের একটা পার্ট। এখানে আছে পি আর এখানে আছে বি, x2, y2। সেকশনটা কেমন? মাঝখানে আসছে পি বিন্দুটা, তাইলে অবশ্যই অন্তর্বিভক্তিকরণ কিংবা ইন্টারনাল সেকশনের সূত্র এখানে বসবে। তো এটা কি আছে? এটা হচ্ছে x, y, এটা 1, এই যে পি, আর বিপি কতটুকু? 1 আর 1 মিলে 2। সো আমরা এখানে x যদি বের করতে চাই, তাহলে 1 ইন্টু x2 m1 প্লাস 2 ইন্টু x1 ডিভাইডেড বাই 1 প্লাস 2। এখান থেকে তুমি এটার অ্যান্সার পেয়ে যাবা যদি বিন্দুগুলা দেয়া থাকে। এবং y এর ভ্যালুটা কত হবে? সেম 1 ইন্টু y2 প্লাস
2 ইন্টু ওয়াই 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2, এখানে ভুলে 3 লিখেছি, সরি। 1 প্লাস 2, এই যে 1 আর 2। সো এখান থেকে এটার অ্যান্সার এসে যাবে। এখন পি বের করার পরে তুমি যাবা কিউ বের করতে। যখন তুমি কিউ বের করতে যাবা তখন তুমি কাকে ভুলে যাবা? আমি জানি তুমি মনে মনে ভাবতেছো যে পি কে ভুলে যাবা, বাট পি কে ভুলারটা আসলে ভালো চয়েস না। তুমি যদি এ কে ভুলে যাও তাহলে সেটা হলো বেটার। কেন? কারণ দেখো, এখানে যদি তুমি এ কে বাদ দিয়ে দাও তাহলে পি আর বি মিলে 1 আর 1 মানে মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করলেই শেষ। দ্যাটস ওয়াই এখানে যখন কিউ পি বের করে ফেলবা, পি এর অ্যান্সারটা তো এখন তোমার জানা, এক্স আর ওয়াই। এই যে জানা না, টিক চিহ্ন দেয়া মানে জানা। আর এখানে আছে x2, y2, কিউ বের করতে চাচ্ছি। এটা 1, এটা 1, তার মানে এখানে কি হবে? মধ্যবিন্দু সূত্র খাটানো হবে। মধ্যবিন্দু বা মিড পয়েন্টের ফর্মুলা এখানে খাটানো হবে। সো মিড পয়েন্টের ফর্মুলা যদি খাটাই তাহলে এক্স প্রাইম হবে এক্স প্লাস x2 ডিভাইডেড বাই 2, ওয়াই প্রাইম হবে y প্লাস y2 ডিভাইডেড বাই 2। এখানে পয়েন্ট দেয়া থাকলে তুমি অবশ্যই অ্যান্সার বের করে ফেলতে পারবা। সো দিস ইজ দ্য প্রসিডিউর। যখন এটা রিটেনে আসবে তখন তুমি এইভাবে করবা। বাট যদি এমসিকিউতে আসে তাহলে তুমি কিভাবে করবা? চলো সেটা শিখি। এটা শিখতে গিয়ে তুমি এই সেকশনের ভিতরে কি ঘটে সেটা বুঝতে পারবা। ধরো এটা আছে 7,10 আর এটা আছে 10,16। এখন হবে খেলা। এটাকে 3 ভাগে ভাগ করতে বলছে। এটা পি আর এটা কিউ বের করতে বলা হলো। তো তুমি জানো এটা 1, এটা 1, এটাও 1, মোট কয় ভাগ? মোট 3 ভাগ। ঠিক আছে, সো আমরা স্টার্ট করি এখান থেকে। 7 থেকে শুরু হয়ে হয়েছে কত? 10। বাড়ছে না কমছে? ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে? 7 থেকে 10 যে হয়েছে, ওদিকে যাওয়ার ফলে 3 বৃদ্ধি পেয়েছে, 3 ইনক্রিজ করছে। কত ভাগ পরে যে 3 ইনক্রিজ করছে? 3 ভাগ পরে যে 3 ইনক্রিজ করছে। 3 ভাগে যদি 3 বাড়ে তাহলে প্রতি ভাগে কত করে বাড়বে? 1 করে। সাথে সাথে 1 বাড়াও, এখানে হবে 8, 8-এর সাথে আরো 1 বাড়াও 9, 9-এর সাথে আরো 1 বাড়ালে 10। সো এই পার্টটুকু শেষ। তারপরে দেখো এইখানে 10 থেকে কত হয়েছে? 10 থেকে হয়েছে 16। 10 থেকে 16, তো 10 থেকে 16-তে কত বাড়ছে? 6 বাড়ছে। 3 ভাগে যদি 6 বাড়ে, এই যে 1 2 3, 3 ভাগে 6 বাড়ছে, তাহলে প্রতি ভাগে কত করে বাড়বে? 2 করে বাড়বে। সো 10-এর সাথে 2 বাড়াও 12, 12-এর সাথে 2 বাড়াও 14, 14-এর সাথে 2 বাড়াও 16। সো দিস ইজ দ্য প্রসিডিউর। এটা এত বড় করে করা আসলে আসলে বোকামি। যদি এমসিকিউতে আসে তুমি এভাবে করে দিবা। ঠিক আছে, চলো আরেকটা দেখি, যে -3, -2 আর 6,4, এই দুইটার কানেক্টিং যে লাইন সেটার ট্রাইসেকশন পয়েন্ট বা সমত্রিখণ্ডন বিন্দু বের করতে বলা হয়েছে। সো -3 থেকে 6 হয়েছে, বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। কত বাড়ছে? -3 থেকে 6। অনেকেই ভাববা 3, না এটা 3 না। দেখো -3 থেকে হইছে ফার্স্টে 0, 0 থেকে হইছে 6, তাহলে এদিকে 3 আর এদিকে 6, মোট কত? 9। -3 থেকে 6 এর ডিস্টেন্স হলো 9। তাহলে এই যে 9 যে বাড়লো, এই 9 কততে কত ভাগ পরে যে 9 বাড়ছে? 3 ভাগ পরে যে 9 বাড়ছে। তাহলে প্রতি ভাগে কত করে বাড়বে? 3 ভাগে যদি 9 বাড়ে প্রতি ভাগে 3 করে বাড়বে। -3-এর সাথে 3 বাড়াও, -3-এর সাথে 3 বাড়ালে 0, 0-এর সাথে 3 বাড়াও 3, 3-এর সাথে আরো 3 বাড়াও 6। ঠিক আছে, এরপরে দেখো ছিল -2 হয়ে গেছে +4। -2 থেকে +4 বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। কত বাড়ছে? -2 থেকে 0, 0 থেকে 4, টোটাল 6 বাড়ছে। 6 যে বাড়লো, এই 6 কত ভাগ পরে যে বাড়ছে? 3 ভাগ পরে যে 6 বাড়ছে। তাহলে প্রতি ভাগে কত করে বাড়বে? 2 করে বাড়বে। -2-এর সাথে 2 বাড়াও, -2 + 2 0, 0 + 2 2, 2 + 2 4। তুমি পরীক্ষার হলে দেখে শিওরও হয়ে যেতে পারবা তোমার ম্যাথটা হইছে নাকি হয় নাই। বুঝছো? তো এটা একটা দারুণ মেথড। চলো সামনে যাই, যে এবারে আবার সমান 4 ভাগে ভাগ করছে। ঠিক আছে, ডিভাইডেড ইনটু 4 ইকুয়াল পার্টস। তো এটাও আমরা এত বড় ভাবে কোনো কিছু করব না, শর্টে মোটে করে ফেলবো। তো দেখো কি বলছে, যে -6,8 and 8, -6, এটাকে সমান 4 ভাগে ভাগ করবা। এই 1, এই 1, কয় ভাগ হয়েছে? 3 ভাগ হয়েছে। তো সমান 4 ভাগে ভাগ করতে কয়টা পয়েন্ট লাগবে ভাই? 1 2 3। দেখো তো 4 ভাগে ভাগ হয়েছে না? অবশ্যই হয়েছে।
তো এটা আসলে কিছুই না, এটা দুইবার মিড পয়েন্ট বের করলেই হয়ে যায়। তো আমি যদি দেখি এটা 1, এটা 1, এটা 1, এটা 1, সবাই সমান সমান, তো এইটা এই পুরোটুকু 2, এই পুরোটুকু 2। সো এ আর বি এর একদম মধ্যবিন্দু বা মিড পয়েন্ট হচ্ছে সি। এ আর বি এর একদম মিড পয়েন্ট হচ্ছে সি। তো সিটা কিভাবে বের করব? -6 + 8 ডিভাইডেড বাই 2, কমা 8 + 6 ডিভাইডেড বাই 2। সো সি আসতেছে হচ্ছে গিয়ে 1,7। এইবারে দেখো এই এসি এর মধ্যবিন্দু হচ্ছে পি, এসি এর মিড পয়েন্ট হচ্ছে পি, বিসি এর মিড পয়েন্ট হচ্ছে কিউ। তো এসি এর মিড পয়েন্ট যদি আমি বের করি -6 + 1 ডিভাইডেড বাই 2, এগুলো এমসিকিউ টেমসিকিউতে আসতে পারে। 8 + 7 ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে কত আসে? -5/2, 15/2। এটা হলো পি। আর এটার ভ্যালু, কিউ এর ভ্যালু যদি বের করি, কিউ হচ্ছে গিয়ে বিসি এর মিড পয়েন্ট। তো বিসি এর ভ্যালু যদি বের করি 8 + 1 ডিভাইডেড বাই 2, 6 + 7 ডিভাইডেড বাই 2 সমান সমান 9/2, 13/2। এই হলো এটার অ্যান্সার। বুঝেছো? সো এইভাবে আমরা দুইবার মিড পয়েন্ট দিয়ে 4 ভাগে ভাগ করার কনসেপ্ট মানে কেসও সলভ করা পসিবল এখানে। তো এবারে আরেকটা প্রবলেম দেখি, যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এটা না, এই যে দেখো এটা একটা ভালো প্রবলেম, এটা একটা স্টার দাও। হ্যাঁ, এটা সুন্দর প্রবলেম। এখানে কি বলছে, যে এবি একটা সরল রেখা আছে, এবি ইজ আ স্ট্রেইট লাইন, যেটা ট্রাইসেকশন পয়েন্ট দুইটা দিয়ে দিছে, যেটার সমত্রিখণ্ডন বিন্দুগুলা দিয়ে দিছে 3,3 এবং কিউ দিয়ে দিছে 8,5। এখন এ আর বি বিন্দুর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট কত হবে এটা বের করতে বলা হলো। তো আসো দেখি, 3 থেকে 8 হয়েছে, এদিকে যদি যাই 3 থেকে 8 +5 হয়েছে, তাই না? 3 থেকে 8 +5 হয়েছে, এটা 1, এটা 1, এটা 1, 3 থেকে 8 এ +5 হয়েছে, তাহলে 8 থেকে এখানে কত হবে? আরো +5 হবে, 8 + 5 কত হবে? 13। আবার 3 থেকে 5 কি হয়েছে? 3 থেকে 5 +2 হয়েছে, 2 বাড়ছে, তাহলে 5 থেকে এখানে কি হবে? আরো 2 বাড়বে, 7। শেষ। আবার যদি এই পাশে আসতে থাকি, এই পাশে আসার সময় আবার উল্টা কেস হবে, 8 থেকে 3 হয়েছে, আরে কি করলাম, হ্যাঁ 8 থেকে 3 হয়েছে, 8 থেকে 3 হয়েছে মানে কি, কই গেল এটা, এটা 8 থেকে 3 হয়েছে, 8 থেকে 3 হলে 5 কমছে, তাহলে এইখান থেকে আরো 5 কমবে। বুঝতে পারছো? সিস্টেমটা হলো এটা। এই পাশে যখন যাচ্ছি তখন বাড়বে, এই পাশে যখন যাব তখন কমবে। 8 থেকে 3 5 কমেছে, তাহলে 3 থেকে আরো 5 কমাও, 3 থেকে 5 কমলে হবে -2, 5 থেকে 3 হয়েছে, কমছে, কত কমছে? 2 কমছে, 3 থেকে আরো 2 কমাও, 1। সো আমরা এ আর বি পয়েন্টের কোঅর্ডিনেট এভাবে বের করে ফেলতে পারলাম। মানে তোমার দুইটা পয়েন্ট দেয়া আছে, তাদের সমত্রিখণ্ডন বিন্দু বা ট্রাইসেকশন পয়েন্ট তুমি যেমন এভাবে বের করতে পারবা, তেমনি তোমার ট্রাইসেকশন পয়েন্টগুলো দেয়া থাকলে তুমি কর্নার পয়েন্টগুলো এই সিস্টেমে বের করতে পারবা। এটা খুবই সিম্পল মেথড এবং খুবই ইফেক্টিভ মেথড। আচ্ছা, আরেকটা একটু করে ফেলি, কই গেল? আচ্ছা, এটা দুইবার এসে পড়ছে, সরি, এটা তো দুইবার দরকার নাই, একবার ডিলিট করে দিব না পরে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা একটু এটা করি, যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিছে, এইয়া কেন্দ্র দিয়ে দিছে ধরো 4,3, এটার একটা ডায়ামিটার বা ব্যাস, এই যে এটা, এই ব্যাসের একটা প্রান্তের স্থানাঙ্ক বলে দিছে 4,6। তাহলে এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা আলফা কমা বিটা হবে। আমরা জানি ব্যাস বা ডায়ামিটার এর মধ্যবিন্দু বা মিড পয়েন্টই হলো সেন্টার। আবারও রিপিট করতেছি, যে ডায়ামিটার যেটা থাকবে সেটার মধ্যবিন্দু বা মিড পয়েন্টই হবে সেন্টার। সো আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, আলফা + 4/2 মধ্যবিন্দু সূত্র সমান হচ্ছে গিয়ে 4। আলফা আর 4 এদের মধ্যবিন্দু হলো 4, এখান থেকে আলফার ভ্যালু বের হয়ে আসবে 4। আবার বিটা আর 6, বিটা + 6/2 এটা আসবে 3, এখান থেকে বিটার ভ্যালু আসবে 0। সো আমাদের এখানের এইটা হবে 4,0। এটা কিন্তু শর্টকাটে তুমিও দেখে বলতে পারবা কিভাবে। 4 থেকে 4 হয়েছে, বাড়েও নাই কমে নাই, তাহলে এটাও 4 হবে। 6 থেকে 3 হয়েছে, 3 কমছে, তাহলে আরো 3 কমায় দাও, 3 থেকে 3 কমলে 0 হয়। তো এটা এভাবে চোখে দেখেও বলে দেয়া সম্ভব। আচ্ছা, এটা করে ফেলছি।
এই যে এটা করা শেষ। তারপরে এইটা একটা ট্রিপল স্টার ম্যাথ, হ্যাঁ, এটা সবার কলেজের পরীক্ষায় প্রথম পরীক্ষাতে এটা আসবে, প্রথম পরীক্ষাতে এটা আসবেই, এটা সবাই ভুল করে, এই জন্য এটা আসে। তো এখানে কি আছে, এ দেয়া আছে -2,4, বিও দেয়া আছে 4,-5। এখন এটাকে একটু ইনক্রিজ করছে কত পর্যন্ত, সি পর্যন্ত। এমন ভাবে ইনক্রিজ করা হয়েছে যেন এবি সমান 3BC হয়। এখন যদি আমি তোমাকে আস্ক করি যে এটা কি ধরনের বিভক্তিকরণ ঘটেছে, মানে এখানে কি ধরনের সেকশন ঘটেছে, তুমি কিন্তু অবশ্যই বেশিরভাগ মানুষই বলবা এটা বহির্বিভক্তিকরণ বা এক্সটার্নাল সেকশন। বাট এখানে কিন্তু এক্সটার্নাল সেকশন আসলে ঘটে নাই। কেন? কারণ দেখো যে এখানে বি পয়েন্টটা দুইবার আছে। আমি কিন্তু এখানে শুরুতেই বলে আসছিলাম যে যেই পয়েন্টটা দুইবার আসবে সেই পয়েন্টটাই হচ্ছে গিয়ে সেকশন ঘটে। কোথায়? এই যে দেখো এখানে বলে আসা হয়েছে যেই পয়েন্টে সেকশন হবে রেশিওতে তা দুইবার আসবে। সো এইখানে কিন্তু রেশিওতে দুইবার আসছে কে বলতো? এই যে এখানে আমাদের যে রেশিওটা দেয়া আছে এবি সমান 3BC, এখানে বি দুইবার আছে। সো আমরা বলতে পারি যে বি পয়েন্টে এসি কততে ডিভাইড হবে সেটা বের করে নিই, দাঁড়ো হয়নি। এখানে এবি ডিভাইডেড বাই বিসি যদি আমরা করি তাহলে এটা আসবে 3/1। সো এবি ইস টু বিসি ইজ ইকুয়ালস টু হবে 3:1। সো আমরা যেটা বলতে পারি যে বি বিন্দু বর্ধিত এসিকে 3:1 অনুপাতে, বি বিন্দুটা কোথায় আছে এসি এর বলতো? বি বিন্দুটা এসি এর মাঝে আছে। তাইলে আমরা বলতে পারি মাঝে থাকলে কি ধরনের বিভক্তিকরণ বলছি? অন্তর্বিভক্তিকরণ। তাহলে এখানে হবে অন্তর্বিভক্ত করে। ইংলিশ ভার্সনের জন্য লিখবা সো দ্য বি পয়েন্ট ডিভাইডস এক্সটেন্ডেড এসি ইন 3:1 রেশিও ইন্টারনালি। তো তাইলে এখন আমরা এখানে ইন্টারনাল ডিভিশনের সূত্রটা অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 1। এখন তুমি নিজেই পারবা যে 3 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু -2 ডিভাইডেড বাই 3 + 1 ইজ ইকুয়ালস টু 4। এখান থেকে এক্স এর ভ্যালু বের করবা এবং 3 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু 4 ডিভাইডেড বাই 3 + 1 ইজ ইকুয়ালস টু ওয়াই ইজ ইকুয়ালস টু -5 হবে। এখান থেকে তুমি ওয়াই এর ভ্যালু বের করবা। সো এটাই হলো এই টাইপের ম্যাথ। এটা কিন্তু ট্রিপল স্টার, এটা পরীক্ষায় প্রচুর আসে, ঠিক আছে। এখানে সবচেয়ে বড় যে ভুলটা মানুষ করে সেটা হচ্ছে যে এটাকে বহির্বিভক্তিকরণ ভেবে ভুলটা করে ফেলে। কারণ সি বিন্দুটা বাইরে আছে, বাইরে মানে ভেবে ফেলে যে বহির্বিভক্ত, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি বহির্বিভক্তের ম্যাথ না। যদি তুমি বহির্বিভক্ত দিয়ে করো তাহলে দেখো, তাহলে সেক্ষেত্রে কি হতো, রেশিওটা সেক্ষেত্রে হতো এসি ইস টু বিসি। এসি ইস টু বিসি যদি ধরো তাহলে আবার রেশিওটা করতে হতো তোমাকে এই পুরাটা এসি মানে কত 4 আর বিসি মানে কত 1। তাহলে এসি ইস টু বিসি দিয়ে যদি তুমি করতা তাহলে রেশিওটা ধরতে হতো 4:1। বাট এখানে কিন্তু তোমার রেশিও যেটা দেয়া আছে সেটা 3:1। 3:1টা কিরকম মাঝে আছে, সো এটা কিন্তু অন্তর্বিভক্ত বা ইন্টারনাল সেকশনের ফর্মুলা। ইংলিশ ভার্সন কি লিখবা লিখে দিচ্ছি এখানে। সো পয়েন্ট সি divides AC in 3:1 ratio internally। আচ্ছা, এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালুটুকু তুমি নিজে বের করে ফেলো। তো চলো সেম আরেকটা ম্যাথ দেখি যে একদমই হুবহু এই সেম ভাবেই দিয়েছে, সবই সেম, খালি 3AB সমান 2BC দেয়া আছে। তো আমি এই পার্টটুকু করে দিচ্ছি এবং বাকিটুকু তোমাদের জন্য হোমওয়ার্ক, যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা অবশ্যই তোমাদেরকে নিজে হাতে করতে হবে। 3AB সমান 2BC। সো আমরা এখানে থেকে বলতে পারবো যে AB বাই BC সমান আসবে 2/3 বা AB ইস টু BC ইজ ইকুয়ালস টু আসবে 2:3। সো একদম সেম ভাবে তুমি যদি খেয়াল করো এখানে আবারও বি পয়েন্ট দুইবার আছে। বি দুইবার আছে মানে আমরা কি বলবো, ওই একই কথাটাই লিখবো যে এসি কে বি পয়েন্টটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সো দ্য পয়েন্ট বি ডিভাইডস এসি ইন 2:3 রেশিও ইন্টারনালি। তারপরে তুমি ওই একইভাবে আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করে এটা করো। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রেখেছি।
চলো সামনে আগাই। তো যদি সামনে দেখি যে অক্ষ দ্বারা বিভক্তিকরণ, ডিভাইডেশন বাই দ্য অ্যাক্সিস, তো এটার ক্ষেত্রে কি হবে? ধরো এইখানে দুইটা অ্যাক্সিস আছে আর এইখানে দুইটা লাইন আছে। এইখানে একটা পয়েন্ট দিই, এখানে একটা পয়েন্ট দিই। এখন এদেরকে যদি আমি যোগ করি তাহলে দেখা যাচ্ছে যে এক্স অক্ষ এই পয়েন্টটাকে কোনো না কোনো একটা জায়গায় ভাগ করে দিয়েছে। এই যে দেখো, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। দেখা যাচ্ছে যে এক্স অ্যাক্সিসটা এটাকে দুইটা পার্টে ভাগ করে ফেলছে। আবার ওয়াই অ্যাক্সিসও কিন্তু এটাকে আবার অন্যরকম দুইটা পার্টে ভাগ করছে, এই যে এইটা আর এটা। চলো এগুলা কিভাবে হয় সেগুলো একটু শর্টকাটে করে ফেলি। এই যদি আমি এখানে এটা কমপ্লিট করি যে এই পয়েন্টটা x1, y1 দিই এবং এই পয়েন্টটা x2, y2 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে x1 এবং উপর দিকে উঠবো আমি y1 পরিমাণ। আবার এখান থেকে এতটুকু হলো x2 এবং নিচের দিকে নামবো আমি y2 পরিমাণ। তো এইখানে দুইটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদেরকে যে রেশিওটা বের করতে বলেছে সেটা হচ্ছে এই রেশিওটা কত হবে, এটা আর কি জানতে চাওয়া হয়েছে। এই m1:m2টা কত হবে x অ্যাক্সিসের জন্য আমরা ফার্স্টে বের করতেছি। x অ্যাক্সিস, চলো শুরু করি। তো এখানে দেখো, এখানে দুইটা ট্রায়াঙ্গেল তৈরি হলো। এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম, ঠিক আছে? আবার এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সেম, কারণ তারা 90 ডিগ্রি। তো দুইটা অ্যাঙ্গেল যদি সেম হয়, থার্ড অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি সেম হয়েই যাবে, এখানে কোনো আসবে না, আর সমস্যা আসবে না। সো তাইলে আমরা বলতে পারি এই দুইটা ট্রায়াঙ্গেল হলো সিমিলার ট্রায়াঙ্গেল, বা বাংলায় সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তো অনুরূপ বাহু বলতে আমরা কি বুঝতে পারি? এই ত্রিভুজের অতিভুজ ইস্টু এই ত্রিভুজের অতিভুজ সমান এই ত্রিভুজের লম্ব ইস্টু এই ত্রিভুজের লম্ব। তো অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, মানে হাইপোটেনাসের রেশিও এবং পারপেন্ডিকুলারের রেশিও ইকুয়াল হবে। তো চলো শুরু করি। সো আমরা বলতে পারি যে এখানে m1:m2 যদি বের করতে চাই, m1 হচ্ছে গিয়ে এইটার অতিভুজ বা হাইপোটেনাস এবং m2 হচ্ছে এইটার অতিভুজ বা সেকেন্ডটার হাইপোটেনাস, এবং এইটা হবে y1/y2। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, প্রশ্নটা হচ্ছে যে অনুপাত তো কখনো বা রেশিও তো কখনো নেগেটিভ হয় না, বাট এখানে এই পয়েন্টের কোঅর্ডিনেট কিন্তু নেগেটিভ হতে পারে, সেই জন্য এখানে মডিউলাস দিতে হবে, ঠিক আছে? সো আমাদেরকে এই বিভক্তিকরণটা যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বলে তাইলে আমরা মডিউলাস অফ y1/y2 বসাই দিব। আর যদি বলে যে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এই ডিভাইডেশনের রেশিওটা কত হবে বা ওয়াই অক্ষের সাপেক্ষে বিভক্তিকরণের অনুপাতটা কত হবে, সেটা হবে m1:m2 সমান মডিউলাস অফ x1/x2। তো এটা দিয়ে কিছু ম্যাথ আছে, চলো করে ফেলি। যে 7,7 এবং -5:-10 এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, এক্স অ্যাক্সিস যে রেশিওতে ডিভাইড করে, সেটা কি ছিল? মডিউলাস অফ y1/y2। y1 কোনটা, y2 কোনটা? যে আগে থাকবে সে y1, যে পরে থাকবে সে y2। উল্টাপাল্টা করো না, প্রশ্নে যেটা আগে দেওয়া থাকবে সেটাকে y1 ধরবা। সো এখানে আসবে 7/-10, তার মডিউলাস মানে আসবে 7:10। যদি সেম প্রশ্নটাই বলতো যে ওয়াই অ্যাক্সিস কি রেশিওতে ডিভাইড করে, তাহলে অ্যান্সার কত হতো? 7:5 হতো সেক্ষেত্রে, ঠিক আছে? করে রাখি। ওয়াই অ্যাক্সিসেরটা যদি বলতো তাহলে এটা আসতো 7:5, জাস্ট মডিউলাস অফ x1/x2। পরেরটাই যাই। এক্স অ্যাক্সিস যে বিন্দুতে বিভক্ত করছে, এই যে এটার ক্ষেত্রে, তো এটার ক্ষেত্রে এক্স অ্যাক্সিসের জন্য বলছে এক্স অ্যাক্সিস মানে মডিউলাস অফ y1/y2। মডিউলাস অফ y1 মানে -5, y2 মানে 3, তাহলে রেশিও হলো 5:3। এখন এটার ক্ষেত্রে সাথে আরেকটা এক্সট্রা প্রশ্ন অ্যাড করে দিছে, সেটা হচ্ছে যে ছেদবিন্দুর স্থানাঙ্কটা কত হবে, বা যেই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা সেটার কোঅর্ডিনেটটা কত, এটা হচ্ছে কি এখানে আবার এক্সট্রা অ্যাড করে দিয়েছে। তো চলো আমরা এটাও একটু করে ফেলি। এটার জন্য তোমার বাঁকা করে কোনো ছবি টবি আঁকার দরকার নেই, তুমি যেভাবে শিখেছো ছোট করে সেভাবেই করো। যে এ দেয়া আছে 2, এবং বি দেয়া আছে 2, তুমি বলে মানে প্রমাণ করে বের করছো যে 5:3 রেশিওতে এক্স অ্যাক্সিস এটাকে ডিভাইড করতেছে, তার মানে এটুকুন 5 আর এটুকুন 3। তো ছেদবিন্দু তার মানে অবশ্যই এটা, এই আলফা কমা বিটা, এই আলফা কমা বিটার ভ্যালু বের করতে হবে। আলফা কমা বিটা কিভাবে বের করতে হবে তুমি তো নিশ্চয়ই জানো। m1x2 মানে 5 × 2 প্লাস m2 × x1 3 × 2 ডিভাইডেড বাই 5 + 3, এবং বিটা যেটা সেটা হবে 5 × 3
প্লাস 3 ইন্টু -5 ডিভাইডেড বাই 5 + 3। এইখান থেকে অ্যান্সার এসে পড়বে 10 16/8 মানে হবে 2, আর এখানে হবে 15 -15 মানে 0। সো আলফা কমা বিটা তাইলে বের হবে তোমার 2,0। এটাই অ্যান্সার। চলো নেক্সট টাইপে যাই, যে ফোর্থ ভার্টেক্স অফ এ কোয়াড্রিল্যাটারাল, মানে একটা চতুর্ভুজের চতুর্থ বিন্দু স্থানাঙ্ক কত হবে সেটা বের করা। তো এইটা ট্রাপিজিয়াম বাদে সবগুলোর ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবা। এইখানে যেটা দেখানো হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এটা খাটবে না। এটা তাহলে কার কার ক্ষেত্রে খাটবে? সামান্তরিক, বর্গ, আয়ত, রম্বস, এই 4টা জিনিসের ক্ষেত্রে খাটবে। ইংলিশে প্যারালিলোগ্রাম, রম্বস, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার, এই 4টা জিনিসের ক্ষেত্রে এটা খাটবে। সবগুলোর জন্য একই কন্ডিশন। তো চলো দেখি কি হয়। এই যে এই 4টা জিনিস, এই 4টা জিনিসের মধ্যে একটা জিনিস কমন, সেটা হলো এদের যে ডায়াগোনাল গুলা তারা পরস্পরকে বাইসেক্ট করে। এদের যে কর্ণ তারা একজন আরেকজনকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, সো আমরা খেয়াল করি এখানে এ বি সি ডি যদি থাকে, তাহলে এদের যে কর্ণগুলা তারা পরস্পর এই ও বিন্দুতে ছেদ করতেছে, তাই না? তো আমরা এ এর কোঅর্ডিনেট ধরি x1, y1, বি এর কোঅর্ডিনেট ধরি x2, y2, সি এর ধরি x3, y3 এবং ডি এর ধরি x4, y4, তো এরা পরস্পর এই যে এই ও বিন্দুতে ইন্টারসেক্ট করতেছে x4, y4। এরা যদি এই ও বিন্দুতে ইন্টারসেক্ট করে থাকে তাহলে তোমার এখানে কি হবে সেটা হলো প্রশ্ন। তো এরা যদি ও পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেক্ষেত্রে তুমি যেটা বলতে পারো যে এসি, এই যে এসি এর মিড পয়েন্ট হচ্ছে ও, মিড পয়েন্ট বা মধ্যবিন্দু অফ এসি সমান মিড পয়েন্ট অফ বিডি। দুইটার মধ্যবিন্দুটা সেম, এটা আমরা বুঝতে পারতেছি যে এসি এর মধ্যবিন্দু যেটা হবে বিডি এর মধ্যবিন্দু সেটাই হবে, তাই না? তো এসি এর মধ্যবিন্দুটা যদি আমরা বের করতে চাই, তাহলে এসি এর মধ্যবিন্দু তুমি তো মধ্যবিন্দু সূত্র ইউজ করেই বের করে ফেলতে পারবা। x1 + x3 ডিভাইডেড বাই 2, y1 + y3 ডিভাইডেড বাই 2। এই মধ্যবিন্দুটা হবে সমান মিড পয়েন্ট অফ বিডি। এই বি আর ডি, এই 4 নাম্বারটাই তোমার কাছে আননোন দেয়া থাকবে। 4 নাম্বারটাকে এক্স আর ওয়াই ধরে নেই, x4, y4 না ধরে এক্স আর ওয়াই ধরে নেই, যেহেতু এটা আননোন। সো তাইলে এখানে আসবে x2 + x/2, y2 + y/2। তো তার মানে এখন তুমি যদি সিস্টেম করো, এখানে সিস্টেম করলে যেটা হবে x1 + x3 ডিভাইডেড বাই 2 সমান হবে x2 + x ডিভাইডেড বাই 2। এখান থেকে তুমি x এর ভ্যালু বের করে ফেলতে পারবা। আবার y1 + y3/2 সমান y2 + y/2, এখান থেকে তুমি y এর ভ্যালু বের করে ফেলতে পারবা। এটুকুন তোমার জন্য রইলো, বুঝে নাও এই সিস্টেম হইলো এটা। তো আমরা এখন এই সিস্টেমে কিছু ম্যাথ করে ফেলি, একেবারেই সহজ, পানির মতো সহজ। এগুলো এমসিকিউতে আসে, রিটেনে এগুলো আসতে দেখি নাই। এবিসিডি কোন একটা বর্গক্ষেত্রের 3টি শীর্ষবিন্দু দেয়া আছে, কোন একটা স্কোয়ারের 3টা ভার্টেক্স দেয়া আছে, এটার ফোর্থ ভার্টেক্স ডি বের করতে বলা হলো। তুমি দেখবা যে কর্নারে কে কে আছে, এ আর সি। আমার কিন্তু কাজ এই যে কোনাগুনিগুলা নিয়ে, এসি আর বিডি। সো আমার এখানে এ আর সি কে ধরতে হবে আগে। সো এ আর সি যদি ধরি, এ আর সি এর মিড পয়েন্ট কত হবে? 8 ± 4/2, 8 ± 6/2। এই হচ্ছে এসি, ঠিক আছে? এসি এর মিড পয়েন্ট সমান হবে হচ্ছে বিডি এর মিড পয়েন্ট। বিডি আমরা ডি ধরে নিলাম, ডি এর স্থানাঙ্ক ধরে নিই আলফা, বিটা। তাহলে বি আর ডি এর মিড পয়েন্ট যদি বের করি, সেটা হবে 9 + α/2, -5 + β/2। সো আমরা এখন যেটা করতে পারি সেটা হলো এইটা আর এইটা, এই দুইটাকে ইকুয়াল বলতে পারি। সো 4/2 = 9 + α/2। এখান থেকে আলফার ভ্যালু বের হয়ে আসবে, এবং 8 - 6/2 মানে হচ্ছে গিয়ে 2/2 সমান -5 + β/2। এখান থেকে বিটার ভ্যালু বের হয়ে আসবে। দিস আর ফর ইউ, আই গেস এটা তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে?
সামনেরটায় যদি যাই, এ বি ডি দেয়া আছে, মাঝে কে বাদ পড়ে গেছে, সি দেয়া নাই, ঠিক আছে, সি আলফা কমা বিটা নাও। তো মিড পয়েন্ট অফ এসি, মিড পয়েন্ট অফ এসি সমান মিড পয়েন্ট অফ বিডি। এ আর সি, এ কোথায়, 2 প্লাস আলফা, 2 প্লাস আলফা বাই 2 কমা 5 প্লাস বিটা বাই 2, এক্স কমা ওয়াই আকারে লিখলাম, সমান বিডি, বি হচ্ছে 5 প্লাস 6 বাই 2 কমা 9 প্লাস 8 বাই 2। সো আমরা যদি কাজ করি তাহলে এখানে আসবে 2 প্লাস আলফা ডিভাইডেড বাই 2 সমান হবে 5 আর 6 11 বাই 2, এখান থেকে আলফা বের হয়ে আসবে 9। আবার বিটা প্লাস 5 বাই 2 সমান হবে 17 বাই 2, সো বিটার ভ্যালু আসবে 12। সো আলফা কমা বিটা এটা হবে 9,12। অনেক সহজ ম্যাথ, কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। চলো সামনে আরেকটা আছে এই টাইপেরই, যে একটা কর্ণের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, কর্ণের প্রান্তবিন্দু বা একটা ডায়াগোনালের দুইটা কর্নার পয়েন্ট বলে দিছে। তার মানে তোমার কাকে কাকে বলে দিছে বলো তো বাবা? এ আর সি কে বলে দিছে। একটা ডায়াগোনাল যদি আঁকি বা একটা কর্ণ যদি ধরি, কর্ণ তো এটাই এ সি, এই দুইটা কিন্তু দিয়ে দিছে দুইটার। আর থার্ড যেটা, সেটা তুমি বিও ধরতে পারো, ডিও ধরতে পারো, এখানে কোনো সমস্যা হয় না। তো আমরা এখানে যেটা তাহলে বলবো যে এসি এর মধ্যবিন্দু সমান বিডি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু বা মিড পয়েন্ট অফ এসি সমান বিডি এর মধ্যবিন্দু। সো এসি এর মধ্যবিন্দু যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আসবে 3 মাইনাস 6 বাই 2 কমা মাইনাস 4 প্লাস 5 বাই 2 সমান বিডি এরটা যদি বের করতে চাই, বি দেয়া আছে কত, মাইনাস 2 কমা মাইনাস 1, তো মাইনাস 2 প্লাস আলফা বাই 2 কমা মাইনাস 1 প্লাস বিটা বাই 2। সো এখান থেকে আলফা বিটা বের করা অ্যাকচুয়ালি তোমার কাজ, তাও করে দেই। 3 মাইনাস 6 বাই 2 সমান মাইনাস 2 প্লাস আলফা বাই 2, এখান থেকে আলফা বের হয়ে আসবে কত হবে বলো, আর মাইনাস 4 প্লাস 5 বাই 2 সমান মাইনাস 1 প্লাস বিটা বাই 2, এখান থেকে বিটা বের হয়ে আসবে, নিজে নিজে বের করো, ঠিক আছে। তারপরে যদি যাই, ত্রিভুজের ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল, এটা এমসিকিউতে ট্রিপল স্টার প্রবলেম, এটা প্রচুর আসে, বাট এটা ইজিয়েস্ট অফ, মানে এই পুরো চ্যাপ্টারের সবচেয়ে ইজিয়েস্ট প্রবলেম বলতে পারো এটাকে। তো এটা কি হয় চলো দেখি। এটাতে তোমার একটা ট্রায়াঙ্গেল নিতে হবে, এই ধরলাম ট্রায়াঙ্গেলটা আছে, ও মাই গড এই তো সুন্দর একটা ট্রায়াঙ্গেল হয়েছে। তো এখানে এ আছে হচ্ছে গিয়ে x1, y1, বি আছে হচ্ছে গিয়ে x2, y2 এবং সি আছে x3, y3। তো এটার প্রমাণ কিভাবে আসছে, এটার প্রমাণ আসছে হচ্ছে গিয়ে কোন একটা ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমা এদের ভরকেন্দ্রে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, এটা 9 10-এ পড়ে আসছো, যা মিডিয়ানটা সেন্ট্রয়েডে 2:1 রেশিওতে ইন্টারনালি ডিভাইড হয়, ওই ঘটনাটা ঘটায় এখানে আসছে। ভরকেন্দ্রটা কাকে বলা হয়? মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু, দ্য ইন্টারসেকশন পয়েন্ট অফ দ্য মিডিয়ান ইজ কল্ড সেন্ট্রয়েড অ্যান্ড ইট ইজ রিপ্রেজেন্টেড বাই জি, এটাকে জি দিয়ে প্রকাশ করা হয়। তো জি কে যদি আমরা এক্স কমা ওয়াই বলি, তাহলে এক্স এর জন্য ডিরেক্ট ফর্মুলা হলো x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, এবং ওয়াই এর জন্য তোমার ডিরেক্ট ফর্মুলা হলো y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এই হলো একদম ডিরেক্ট ফর্মুলা। তো চলো এই ফর্মুলা দিয়ে কিছু ম্যাথ করে ফেলি, খুবই সহজ, অনেক ভালো লাগবে। তো এই যে এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2 এবং এটা হলো x3 y3। তোমার বের করতে বলছে ভরকেন্দ্র x, y। তো x তাহলে কত আসবে? x আসবে 3 প্লাস 7 প্লাস 11 বাই 3 বাই 3, কিন্তু বাই 2 আবার দিয়ে দিও না, ঠিক আছে। 3 x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, এখান থেকে আসবে 7, এবং y কত আসবে? y আসবে হচ্ছে গিয়ে 5 প্লাস মাইনাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই 3, 7 থেকে 1 গেলে 6, সো অ্যান্সার ইজ 7,2।
অনেক সহজ অঙ্ক। পরেরটায় যদি দেখি যে 1 - 1 -1 1 √3 ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? তো এটা হবে 1 প্লাস -1 প্লাস √3/3, এটা হচ্ছে এক্স, এবং ওয়াই হচ্ছে গিয়ে সেম -1 প্লাস 1 প্লাস √3/3। তাহলে অ্যান্সার আসবে 1/√3, অ্যান্সার আসবে 1/√3। সো দ্য অ্যান্সার ইজ 1/√3, 1/√3। এটাই হলো আমাদের এইটার সেন্ট্রয়েডের ফর্মুলা। এইরকম আরো একটা ম্যাথ যদি দেখি যে কোনো দুইটা ভার্টেক্স দিয়ে দিয়েছে এবং সাথে ভরকেন্দ্রটাও দিয়ে দিয়েছে, মানে সেন্ট্রয়েডটাও গিভেন, তোমাকে বের করতে বলছে যে থার্ড ভার্টেক্সটা কত হবে। তার মানে এটা কিন্তু ওইটারই একটু উল্টাও বলা যাবে না, সিম্পলি বুঝাই যাচ্ছে কি করতে হবে। এখানে এটা দেয়া আছে 6,1, তোমাকে এটা বের করতে বলছে। এটা যদি আলফা কমা বিটা হয়ে থাকে আর এখানে জি বলে দিয়েছে 6,4, সো তাহলে তুমি যেটা করতে পারো যে 6 সমান 2 প্লাস আলফা প্লাস 6/3 এবং 4 সমান বলতে পারো 7 প্লাস 1 প্লাস বিটা/3। তো এখান থেকে তোমার আলফার ভ্যালু বের হয়ে আসবে, এখান থেকে বিটার ভ্যালু বের হয়ে আসবে। তো আশা করি সেটা নিজে নিজেই পারবা। এটা 10 আসবে আর এটা 12 থেকে 8 গেলে 4 আসবে। সো থার্ড ভার্টেক্স ইজ আলফা কমা বিটা সমান আসবে হচ্ছে 10,4। তো এগুলো এমসিকিউতে আসে, এগুলো রিটেনে আসে না, খুব বেশি বড় ম্যাথ না। আমাদের আরেকটা ম্যাথ আছে এটা, যে কোনো একটা ত্রিভুজের 3টা ভার্টেক্স দিয়ে দিয়েছে এবং ভরকেন্দ্র এক্স অক্ষের উপরে বলছে, মানে সেন্ট্রয়েডটা যদি এক্স অ্যাক্সিসের উপরে হয় তাহলে কি হবে? তুমি জানো এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্টের কার মান শূন্য বলো তো? এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্টের কার মান শূন্য? যদি দেখি এক্স অ্যাক্সিসটা কেমন হয়, 0 0, সামনে আগালে হয় 1,0, তার সামনে আগালে হয় 2,0। এখানে দেখা যাচ্ছে যে এক্স অ্যাক্সিসের উপরে সবগুলা পয়েন্টের জন্য ওয়াই এর মানটা শূন্য। সো এখানে এক্স অ্যাক্সিসের উপরে যেহেতু এটার সেন্ট্রয়েডটা আছে, তাইলে এই সেন্ট্রয়েডের ওয়াই এর মানটা অবশ্যই শূন্য হবে, সেটা ধরে আমাদেরকে সামনে প্রমাণটা করতে হবে। তো আমরা ফার্স্টে এটার সেন্ট্রয়েডটা বের করে ফেলি। এগুলো এমসিকিউতেই আসে, এমসিকিউতে ওই যে বহুপদী সমাপ্তি সূচক যেগুলো থাকে সেগুলোতে এটা আমি 2বার আসতে দেখেছি। তো সেন্ট্রয়েডটা এটার কত হবে সেটা একটু বের করে ফেলি। AT1² প্লাস AT2² প্লাস AT3² ডিভাইডেড বাই 2 না 3 বলো তো? অবশ্যই 3। সেন্ট্রয়েডের বাংলা হলো ভরকেন্দ্র। আচ্ছা, কমা এখানে আসবে 2AT1 কমা প্লাস 2AT2 প্লাস 2AT3 ডিভাইডেড বাই কত হবে? 3 হবে। তো এখন যেহেতু এই পয়েন্টটা কোথায় অবস্থিত বলো তো? এই পয়েন্টটা অবস্থিত হচ্ছে এক্স অক্ষের উপরে। এক্স অক্ষের উপরে কার মান শূন্য হয়? ওয়াই এর মান শূন্য হয়। সো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বা প্রশ্ন মতে এই যে এই পার্টটুকু, এই পুরো পার্টটুকুর ভ্যালু হবে হচ্ছে 0। সো আমরা বলতে পারি 2AT1 প্লাস 2AT2 প্লাস 2AT3/3 সমান 0। এখান থেকে তুমি যেটা পাবা T1 প্লাস T2 প্লাস T3 ইন্টু এ সমান 0, বা এটা সমান 0 বলতে পারো। এটা কিন্তু 0 হতে পারবে না, কারণ 3টা স্কোয়ারের সামেশন 0 হবে না এখানে কখনোই। তো এটা 0 হইতে পারে। সো এটা আমরা প্রুফ করতে পারি। এটা ছাড়া আর একটা ম্যাথ আছে, এই যেটা, এটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, বেশ বুয়েটে আসা প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে ইতিহাসে একমাত্র, ইতিহাসে না আরেকটা আসছিল, ওটা দেই নেই এখানে, কারণ আমি যে বইটা থেকে করছিলাম সেই বইটাতে এটা ছিল না। তো এটা থেকে, হ্যাঁ এটা আসছিল বুয়েট ভর্তি পরীক্ষায়, ঠিকই আছে, বুয়েটে 17-18 সালে আসছিল। আর এটা ছাড়া আরেকটা পাবা যেটা রুয়েটে আসছিল, ওটাও সুন্দর প্রশ্ন, অনেক বড়, বিভিন্ন কলেজে এখন দিয়ে ফেলে এগুলা। দ্যাটস ওয়াই আমাদের এই ম্যাথটা করা উচিত। তো খেয়াল করে দেখি যে এখানে সার্কেলটা আছে, এই যে এই সার্কেল, এই সার্কেলের 3টা পয়েন্ট না 2টা পয়েন্ট বলে দিচ্ছে, এই একটা, এটা ধরলাম হচ্ছে গিয়ে এ 5,3, আর বি আর সি এই 3টা পয়েন্ট বলে দিচ্ছে যেটা এই সার্কেলের উপরে আছে। বি কত? বি হচ্ছে -2 0,
আর সি কত? সি হচ্ছে 1,1। এই তিনটা পয়েন্ট এই সার্কেলটার উপরে আছে। এখন আমাদেরকে বের করতে বলছে যে এই সার্কেলটার সেন্টার কত হবে। ও মাই গড, সেন্টার তো জানি না। সেন্টারটা ধরে নিলাম ও এর কোঅর্ডিনেট ধরলাম x,y। এখন দেখো, যেহেতু এই তিনটা পয়েন্টই এই সার্কেলটার উপরে আছে, তাহলে এই তিনটা পয়েন্টের জন্যই সেন্টার থেকে ডিস্টেন্স কি হবে? রেডিয়াস। রেডিয়াস মানে কি? সমান। সো তাহলে আমরা বলতে পারি যে ও এ, ও বি এবং ও সি, এই তিনটা পয়েন্টই, এই তিনটা ডিস্টেন্সই ইকুয়াল। ও এ সমান ও বি সমান ও সি। এখন এটা বেশ বড় একটা প্রবলেম, এটা আসলে 4 মার্কে আসার মতো বলে আমি মনে করি না। তো ও এ সমান ও বি সমান ও সি, এটা আমরা বলতে পারতেছি। তো ফার্স্টে ও এ সমান ও সি নিয়ে কাজ করি, আর এরপরে ও এ সমান ও বি নিয়ে কাজ করি, মিলে যাবে। ও এ সমান ও সি যদি বলি, ও এ কত হবে? ও এ হবে হচ্ছে গিয়ে x-5 হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার সমান ওসি। ওসি কই? ওসি হচ্ছে গিয়ে এই যে ও x-1 হোল স্কোয়ার প্লাস y-1 হোল স্কোয়ার। আচ্ছা, তো এটা দিয়ে যদি তুমি আগায় যাও, তাহলে এখানে থাকবে x-5 হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার সমান x-1 হোল স্কোয়ার প্লাস y-1 হোল স্কোয়ার। তো এটা থেকে যদি আরো আগাই, তাহলে কত আসবে সেটা আমি করা আছে, আমি ওটা লিখে দিই ডিরেক্টলি। তো এটাই আসলে সময় অনেক লেগে যাবে। তো এটা থেকে যেটা আসবে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস 2 মাইনাস 8x মাইনাস 4y প্লাস 32 সমান 0। এটা একটা ইকুয়েশন, ঠিক আছে। তারপরে আরেকটা ইকুয়েশন আসবে, সেটা কি? না না না, এটা এরকম না, থাক এটা করি। এটা ভুল করছে, যেখানে করেছি সেটা ভুল হয়েছে। সো এখান থেকে কত আসবে? এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। তো কাটাকাটি যদি করি, এক্স স্কোয়ার কাটা, 10x আর 2x মিলে আমার থাকবে মাইনাস 8x। ওয়াই স্কোয়ার কাটা, 6y আর 2y মিলে থাকবে মাইনাস 4y। 25 আর 9 হলো 34, 34 থেকে 2 গেলে 32 প্লাস 32 সমান 0। এটাকে যদি -4 দিয়ে ডিভাইড করি, তাহলে থাকবে 4x প্লাস ওয়াই মাইনাস 8। 4 না 2 হবে এখানে। 2x প্লাস ওয়াই মাইনাস 8 সমান 0, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও। তারপরে ও এ সমান ওসি যেমন পাইছো, ও এ সমান ওবি থেকে আরেকটা বের হবে। তো চলো করি। এই যে ও এ সমান ওবি, ও এ তো এইটুকুনি, এটা নিয়ে কোনো প্যারা নেই, একবারে লিখে ফেলি। x-5 হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার সমান ওবি। ওবি কই? বি বি এই যে বি। সো এখানে আসবে x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস y-0 হোল স্কোয়ার। বেশ বড় অঙ্ক। তো এখান থেকে যা আসবে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 সমান এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার। তো কাটাকাটি যদি করি, এক্স স্কোয়ার কাটা, 10x আর 4x মিলে হবে 14x, ওয়াই স্কোয়ার কাটা মাইনাস 6y, এটাই থাকবে। 10x 4x মিলে মাইনাস 14x। হ্যাঁ, 25 আর 9 34, 34 থেকে 4 গেলে থাকবে 30। সো এই পাশে হবে 30 সমান 0। তো 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে থাকবে 7x প্লাস 3y মাইনাস 15 সমান 0। এটাকে দিই 2 নাম্বার ইকুয়েশন। এখন দেখো, দুইটা ইকুয়েশন, দুইটা আননোন। তো এটা যদি সলভ করো, তাহলে অবশ্যই এক্স আর ওয়াই এর ভ্যালু বের হয়ে আসবে। কিভাবে সলভ করবা? ক্যালকুলেটর দিয়ে সলভ করবা, ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড। তো এটাকে যদি সলভ করো, তাহলে অ্যান্সার আসবে এক্স কমা ওয়াই সমান -9,26। বিশাল অ্যান্সার, এটাই আসবে। আর তারপরে বলছে যে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক।
ও না না না, বৃত্তের কেন্দ্র এবং ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্র বের করছি, তারপরে এখন সেন্ট্রয়েড বের করতে হবে। তো সেন্টার বের করলাম, তারপরে সেন্ট্রয়েড বের করব। সেন্ট্রয়েড, সেন্টার বা কেন্দ্র কত আসছে? সেন্টার বা কেন্দ্র ছিল -9,26। খুবই সুন্দর অ্যান্সার, -9,26। আর জি ভর কেন্দ্র, ভর কেন্দ্র মানে কি? সেন্ট্রয়েড। এই সেন্ট্রয়েডের ভ্যালু কত হবে? সেন্ট্রয়েডের ভ্যালু 3/3, 3/3 করে দিলে হয়ে যাবে। তো 3টা কত কত আছে দেখি তো, যেগুলো আছে 5 - 2 + 1, এই মেসেজ দেয়, কিছুই হয় না, ঠিক আছে। 5 - 2 + 1, সো এখানে হবে 5 - 2 + 1, আর এখানে যেটা হবে 3 + 0 + 1, 3 + 0 + 1। সো এখান থেকে যা পাবো 3 আর একে হয় 4, সো 4/3, 4/3। ওয়াও, এইবারে এই সেন্ট্রয়েড আর সেন্টারের মধ্যবর্তী দূরত্ব এটা আসছে পরীক্ষায়, বুঝছো? তো সেন্ট্রয়েড আর সেন্টারের মধ্যবর্তী দূরত্ব, ভরকেন্দ্রকে আমরা জি দিয়ে যদি প্রকাশ করি আর সেন্টারকে ও দিয়ে যদি প্রকাশ করি, সো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ও জি এর ভ্যালু কত। তো ও জি এর ভ্যালু কত হবে? ও জি এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে √4/3 -9 মানে হয়ে যাবে +9 স্কয়ার প্লাস 4/3 - 26 স্কয়ার। এটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, এটা ক্যালকুলেটরে দিলে যেটা আসবে সেটা হলো 26.74 ইউনিট। ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন এমনই আসে যে দেখে মনে হয় যে অঙ্কটা ভুল হয়েছে, বাট এটাই আসলে সঠিক, ঠিক আছে। সো এর মধ্য দিয়ে আমাদের 3.2 এতটুকুনি, সামনে আমরা 3.3 শুরু করব, 3.3 এবং 3.4 1 টেকে হয়ে যাবে। তো আমাদের এখানে 3.1 এবং 3.2 আজকে হলো।